আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটির একটা অংশ নিয়ে তিনি বলেছিলেন, ওয়া নুমিনু বিল মালাইকাতি ওয়ান নাবিয়্যিন, আমরা নবী এবং মালাইকাদের উপর ঈমান রাখি। নবী রাসূলগণের উপর ঈমানের বিষয়টি আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে নবী রাসূলদের অনেকের নাম উল্লেখ করেছেন এবং সেটা আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি, আলোচনা এসেছে। এর বাইরে কিছু লোকের নাম কোরআন এবং সুন্নাহে এসেছে, তারা কি নবী ছিলেন না রাসূল ছিলেন তা স্পষ্ট করে বর্ণনা করা হয়নি। তার মধ্যে একজন হচ্ছেন যুলকারনাইন। যুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কুলনা ইয়া যুলকারনাইন ইম্মা আন তু'আযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হাসনা। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমরা বললাম যে হে যুলকারনাইন, হয় তুমি আযাব দিবে অথবা তুমি তাদের ভালো ব্যবহার করবে। অর্থাৎ যখন যুলকারনাইন গেলেন এমন এক জায়গাতে যার পরে আর কোনো কিছু নেই, মাগরিব আর শাম, সূর্য ডুবে যাচ্ছে যেখানে, অর্থাৎ সূর্য ডুবার জায়গা, সূর্য কোথায় ডুবে, অর্থাৎ যেখানে গিয়ে ডাঙ্গা শেষ হয়ে গেছে এবং যেখানে সূর্য ডুবার জায়গায় দেখা যাচ্ছে যে ডাঙ্গা শেষ, এখন পানির ব্যবস্থাপনা শুরু হয়েছে, পানি সেখানে সাগর চলে আসছে এবং তিনি ডাঙ্গাতে সেখানে দাঁড়িয়ে দেখলেন যে সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ সূর্য পানির ওপারে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে মনে হয় যেন সাগরে ডুবে যাচ্ছে। তিনি সেটা মনে করেছেন, বাস্তবে সাগরে কোনো কিছু ডুবে না, অর্থাৎ তিনি মনে করেছেন যে মনে হয় যেন সূর্য ডুবে যাচ্ছে, তার ধারণা সেটা। এই অবস্থায় তিনি সেখানে এক জাতিকে পেলেন। তখন আল্লাহ তাআলা বললেন যে তাদের সাথে কী ব্যবহার করবে, আল্লাহ তাআলা যুলকারনাইনকে জানিয়ে দিলেন। এই যুলকারনাইনকে যে আল্লাহ জানিয়ে দিলেন, এই জানিয়ে দেওয়ার বিষয়টি কি আসলে কোনো নবুয়ত হিসেবে জানিয়ে দিয়েছেন, না কোনো আরেক নবীর মাধ্যমে যুলকারনাইনকে জানিয়ে দিয়েছেন, নাকি তার মধ্যে আল্লাহ তাআলা কোনো রকমের কারো মাধ্যমে সংবাদ দিয়েছেন? আল্লাহ তাআলা কারোর কাছে ওহী পাঠালেই বা কোনো বাণী পাঠালেই তিনি নবী হবেন বা রাসূল হবেন, এটা কিন্তু আবশ্যক নয়। কারণ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠিয়ে বলেছিলেন যে তুমি দুধ পান করাও তোমার সন্তানকে, তুমি ভয় পেও না, তারপর তুমি তাকে নদীতে ছেড়ে দাও, আমি তাকে তোমার কাছে ফেরত দেব। এই যে তিনি খবর পাঠিয়েছেন, অনুরূপভাবে আল্লাহ তাআলা আওহা রব্বুকা ইলান নাহলে, তিনি আল্লাহ তাআলা নাহল অর্থাৎ মধু পোকার কাছে আল্লাহ তাআলা ওয়াহী পাঠিয়েছেন। এই ওয়াহীগুলোর অর্থ হচ্ছে গোপনে জানিয়ে দেয়া, গোপনে কোনো বিষয়ে তাদেরকে সংবাদ দেয়া এবং তাদেরকে কোনো রকম দিক নির্দেশনা দেয়া, এটা হতে পারে এবং সেটা কোনো মাধ্যমে হতে পারে, কোনো ফেরেশতার মাধ্যমে হতে পারে, কোনো লোক মাধ্যমে হতে পারে, এইসবই হতে পারে। সেই জন্য যুলকারনাইনের কাছে যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে তিনি বলেছেন যুলকারনাইনকে এটা করতে ওটা করতে, এর মাধ্যমে অনেকে হয়তো মনে করে থাকতে পারেন যে যুলকারনাইন যেহেতু আল্লাহ তাআলা থেকে ওহী প্রাপ্ত হয়েছেন, বাণী প্রাপ্ত হয়েছেন, হয়তো তিনি নবী হবেন বা রাসূল হবেন। কিন্তু এ ব্যাপারে নবী রাসূল হওয়ার ব্যাপারে সুস্পষ্ট কোনো দলিল আমাদের কাছে আসেনি। শুধু একটি বাণীর উল্লেখ করে আমরা তাকে নবী বলতে পারি না বা রাসূল বলতে পারি না, এটা হচ্ছে বিশুদ্ধ মত। তাই স্পষ্টভাবে আমরা বলতে পারি যে যুলকারনাইন আসলে নবী ছিলেন না, তিনি একজন বাদশাহ ছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস থেকে দেখা যায় যুলকারনাইন বাদশাহ ছিলেন, সেটা বেশি প্রমাণিত যে পৃথিবীতে যারা বড় ধরনের করায়ত্ত করেছেন তার মধ্যে প্রথম হচ্ছে যুলকারনাইন। তিনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন ছিলেন। তিনি এবং কেউ তাকে এবং আলেকজান্ডারকে এক করে ফেলেন। এর আলেকজান্ডার বা ম্যাকেডোনিয়ার আলেকজান্ডারের সাথে এক করে দেখার কোনো সুযোগ নেই। ইস্কান্দার আর মাকদুনি বা আলেকজান্ডার, তিনি এবং যুলকারনাইনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আলেকজান্ডার ঈমানদার ছিল, এরা কাফের ছিল, কিন্তু যুলকারনাইন ঈমানদার ছিলেন এবং তিনি আল্লাহর নির্দেশ মোতাবেক দেশ জয় করেছেন। আলেকজান্ডারের মতো মানুষ রক্ত পিপাসু হয়ে বা রাজ্য বিস্তারের নিয়তে তিনি সে কাজটি, যুলকারনাইন সেটা করেননি, বরং আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য তিনি তার কাজ করেছেন। কিন্তু তিনি নবী ছিলেন বলে আমাদের কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ নেই, যদিও কোনো সাহাবী থেকে তার নবুয়তের কথাটি বর্ণিত হয়েছে, কিন্তু অন্যান্য সাহাবীগণ তা অস্বীকার করেছেন। অর্থাৎ সুস্পষ্টভাবে তার নবুয়তের ব্যাপারে কোনো দলিল আমাদের কাছে নেই। দ্বিতীয় যার ব্যাপারে কোরআনে কারিমে উল্লেখ এসেছে অথচ তিনি নবী ছিলেন কিনা সে ব্যাপারে কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না, তিনি হচ্ছেন তুব্বা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের তুব্বা সম্পর্কে বলেছেন, আহুম খায়রুন আম কওম তুব্বাইন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম ইন্নাহুম কানু মুজরিমিন। সূরা দুখানের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আহুম খায়রুন, তারা কি উত্তম নাকি তুব্বার জাতি উত্তম, অর্থাৎ কোরাইশটা কি উত্তম নাকি তুব্বার জাতি উত্তম। আল্লাহ তাআলা এই দুই জাতির মধ্যে তুলনামূলক আলোচনা করেছেন। আলোচনা করে বলছেন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, এবং যারা এর আগে চলে গেছে তারা কি উত্তম, আহলাকনাহুম,
তাদের প্রত্যেককে আমি ধ্বংস করেছি। অর্থাৎ যারা ঈমান আনে না তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তুব্বার কওম ধ্বংসপ্রাপ্ত হয়নি কারণ তারা ঈমান এনেছিল, অন্যরা যেহেতু ঈমান আনেনি তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইন্নাহুম কানু মুজরিমিন, তারা ছিল অপরাধী। সূরা দোখান 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কাযযাবাত কওমু নূহিন কাযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আসহাবুর রাসসি ওয়া থামুদ ওয়া আদু ওয়া ফিরআউন ওয়া ইখওয়ানু লূতিন ওয়া আসহাবুল আইকা ওয়া কওমু তুব্বাইন কুল্লুন কাযযাবা রাসূলা ফাহাক্কা ওয়াঈদ। সূরা কাফের 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাযযাবাত কওম ক্বাবলাহুম কওমু নূহ, এদের আগে অর্থাৎ কুরাইশদের আগে মিথ্যারোপ করেছিল নবীদের উপরে নূহের জাতি, আসহাবুর রাসসে রাস সম্প্রদায়, ওয়া থামুদ সামুদ জাতি, ও আদ সম্প্রদায়, ও ফেরাউন এবং ফেরাউন, ও ইখওয়ানু লূত এবং লূতের ভাইরা। লূতের ভাইরা এই জন্য বলা হয়েছে কারণ লূত আলাইহিস সালাম তাদের মধ্য থেকে লোক ছিলেন না, বাইরের লোক ছিলেন, তিনি সেখানে এসে বসতি স্থাপন করেছেন, তাদের বংশধর ছিলেন না, এই জন্য ইখওয়ান লূত বলা হয়েছে। ও আসহাবুল আইকা এবং আইকাবাসীরা অর্থাৎ যারা ঘন সন্নিবিষ্ট গাছপালা বিশিষ্ট এলাকার লোক, তারা এদেরকে বলা হয় আসহাবু আইকা। এরা শুআয়ব আলাইহিস সালামের জাতি, অনেকেই বলেছেন তাদেরকে তারাই হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের জাতি। ওয়া কওমু তুব্বাইন, তারপর আল্লাহ বলছেন এবং তুব্বার জাতি। কুল্লুন কাযযাবা রাসূলা ফাহাক্কা ওয়াঈদ, এরা প্রত্যেকেই রাসূলদেরকে মিথ্যারোপ করেছে, রাসূলদের উপর মিথ্যারোপ করেছেন। আল্লাহ তাআলা তাদের উপরে তার ধমকিকে যথাযথভাবে বাস্তবায়ন করেছেন, তার শাস্তি বাস্তবায়ন করেছেন। এই যে আল্লাহ তাআলা 2 আয়াতে তুব্বার কথা উল্লেখ করলেন, তুব্বা কি আসলে নবী ছিলেন কি না, বরং নবী থাকার বিষয়টি স্পষ্টভাবে কোথাও উল্লেখ নেই, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা তুব্বার কথা উল্লেখ করেছেন। এই জন্য ইয়ামানি তুব্বা ইয়ামানে ছিলেন এটাই স্পষ্টভাবে প্রমাণিত। তাদেরকে এই জন্য তাবাবেয়া বলা হয়, যারা ইয়ামানের রাজা বাদশাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত, যুগের কিছু আগ পর্যন্ত ইয়ামানের রাজা বাদশাদেরকে বলা হতো তাবাবেয়া, অর্থাৎ তুব্বার বহু বচন হিসেবে তাবাবেয়া বলা হতো, যারা এই পথে চলতো এদেরকে। কোনো কোনো বর্ণনায় দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মা আদরি, রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে তুব্বা কি নবী ছিলেন কিনা বা যুলকারনাইন নবী ছিলেন কিনা। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, তিনি বলেছেন মা আদরি আতুব্বা নবিয়ান আমলা, আমি জানি না তুব্বা নবী ছিলেন কিনা। ওমা আদরি যুলকারনাইন নবিয়ান আমলা, আমি জানি না যুলকারনাইন নবী ছিলেন কি না। হাকিম এবং বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন। শেখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। সেখানে এই জন্য অনেকেই বলেন যে এখানে আমাদেরকে চুপ থাকতে হবে, নবী বা তুব্বা এবং যুলকারনাইনকে নবী বা রাসূল কোনোটাই বা তাদেরকে নবী বা রাসূল কোনোটাই সাব্যস্ত করা যাবে না, চুপ থাকাই ছিল। তবে তারা নিঃসন্দেহে তুব্বা ভালো লোক ছিলেন, আর যুলকারনাইন আল্লাহর এক একনিষ্ঠ বান্দা ছিলেন এবং তিনি একজন রাজা ছিলেন, তিনি ভালো লোক ছিলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তৃতীয় আরেকজনের কথা আল্লাহ তাআলা নাম হিসেবে উল্লেখ করেনি, তবে গুণ হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার নাম এসেছে। তিনি হচ্ছেন খাদির আলাইহিস সালাতু ওয়াসসালাম। খাদির শব্দের অর্থ হচ্ছে সবুজ, সবুজ। কেউ কেউ বলেন তার রং সবুজ ছিল, কেউ কেউ বলেন যে তার যেখানে তিনি বসতেন সেই জায়গা সবুজ রং এসে যেত, অর্থাৎ সেখানে প্রাণবন্ত হয়ে যেত, এই জন্য সেটাকে খাজির বলা হয়। আমরা জানি না আসলে কী জন্য বলা হয়, আমরা বলবো তার নাম এটা হতে পারে, নামের সাথে কাজ মিল থাকতে হবে এমন জরুরি নয়, অনেকের নামই বিভিন্ন রকমের থাকতে পারে, এই জন্য তার নাম ছিল খাদের। এর সম্পর্কে বিভিন্ন রকমের হাদিস এসেছে, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার সম্পর্কে যেটা উল্লেখ করেছেন সেটা আমরা উল্লেখ না করলেই নয়। তিনি বলেছেন যে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম জিজ্ঞাসা করলো যে পৃথিবীর বুকে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে, তখন মুসা আলাইহিস সালাম বলে বসলেন যে আমি। আসলে বলা দরকার ছিল যে আল্লাহ জানে কে সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহ তাআলা চাইলেন যে মুসা আলাইহিস সালামকে জানাতে যে তার চেয়েও জ্ঞানী ব্যক্তি রয়ে গেছে, জমিনের বুকেই রয়ে গেছে। তখন তিনি বললেন যে তুমি তার সাথে দেখা করো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তার সাথীকে বললেন লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন ওয়া আমদি হুকুবা। আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বললেন যে কোথায় পাবো সে ব্যক্তিটির দেখা। তখন আল্লাহ তাআলা বলে দিলেন যে মাজমাআল বাহরাইন, দুই সমুদ্রের যেখানে মিলনস্থল সেখানে যাও, সেখানে তুমি তাকে পাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীকে ইউশা বিন নুনকে সাথে নিয়ে তিনি রওনা হলেন। রওনা হওয়ার পরে তিনি এমন এক জায়গায় আসলেন, তার ঘুম পাইল, সেখানে ঘুমিয়ে গেলেন, নাস্তা করলেন। সেখানে তিনি নাস্তা করার পরে সেখান থেকে মাছ তাকে পথ দেখিয়ে নিয়ে গেল। লম্বা কাহিনী, আমরা সেটা আলোচনা করতে চাই না, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করেছেন। সেখানে তিনি দেখালেন যে এক লোককে তিনি পেলেন, যে লোকটি আমরা হাদিসের ভাষ্য অনুসারে যাকে আমরা খাদির হিসাবে জানি। এই খাদির মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হয়েছিলেন।
তিনি সেখানে এমন এমন কাজ করেছেন যে কাজগুলি কোনো নবী রাসূল ছাড়া কারো পক্ষে করা সম্ভব হয় না। অর্থাৎ তিনি আল্লাহর নির্দেশ মোতাবেক তিনি নৌকাকে ছিদ্র করে দিলেন, আবার তিনি আল্লাহর নির্দেশ মোতাবেক একটি সন্তানকে হত্যা করে ফেললেন, আবার তিনি একটি দেয়াল পড়ে যাচ্ছিল, দেয়ালটাকে সোজা করে দিলেন। এসবই তারপর তিনি বলেন ওমা ফাআলতু আন আমরি, এসব কোনোটাই আমি নিজ থেকে করি নাই, যে এই সবই আমার রবের নির্দেশ মোতাবেক আমি তা পালন করেছি। অথচ রবের নির্দেশ সরাসরি তাকে নবী হিসেবে কোথাও স্পষ্ট উল্লেখ করা হয়নি, কিন্তু রবের নির্দেশ আসার কথাটা তা বোঝা যাচ্ছে যে খাদির আলাইহিস সালাম নবী ছিলেন। আর নবী ছাড়া অন্য কারো কাছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাবেন এটা কল্পনা করা যায় না। সুতরাং আমরা মনে করি যে অবশ্যই খাদির আলাইহিস সালাম একজন নবী ছিলেন, এবং তার নবী হওয়াটাই সবচেয়ে বিশুদ্ধ দলিল। কারণ এই এত বড় কাজ নবী ব্যতীত আর কারো দ্বারা কখনো হওয়া সম্ভব না, যার হিসাব হবে না, কোনো রকমের তার লোক হত্যার কারণে তার হিসাব নেওয়া হবে না, অথবা তার জবাবদিহি করতে হবে না। এটা নবী ছাড়া স্পষ্টভাবে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলে তিনি সেটা করতে কখনো অগ্রণী হবেন না, এটা আমরা বিশ্বাস করি। সুতরাং বোঝা গেল যে খদির আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তাহলে যাদের কথা কোরআন এবং সুন্নাহে এসেছে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে তাদের মধ্যে কারা নবী ছিলেন আর কারা নবী ছিলেন না, তার আলোচনা আমরা করেছি। এবং সর্বশেষ আমরা বললাম যে খাদির আলাইহিস সালাম আসলে একজন নবী ছিলেন। তবে এই খিদিরকে নিয়ে আমাদের দেশে যে বাড়াবাড়ি হয়, বিশেষ করে এক গোষ্ঠী যারা মনে করে যে তিনি এখনও জীবিত আছেন বা তিনি চিরস্থায়ী জীবন পেয়েছেন, এই জাতীয় কথা বলা জায়েজ নাই, কারণ এর কোনো প্রমাণ নেই। কোরআন এবং সুন্নাহে কোথাও আসে নাই যে কেউ আল্লাহ তাআলা কাউকে চিরস্থায়ী জীবন দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমা জাআলনা লি আহাদিন মিন ক্বাবলিকাল খুলদা আফাই মিত্তা ফাহুমুল খালিদুন, আপনার আগে কাউকে আমি চিরস্থায়ী জীবন দেইনি, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, মরে যান, তাহলে তারা কি চিরস্থায়ী হবে? অর্থাৎ তারাও তো মরতে হবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। সুতরাং খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই মারা গেছেন। তিনি ছিলেন শুধুমাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পর্যন্ত তিনি ছিলেন। তারপরে ঈসা আলাইহিস সালাম হতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি কখনো তা আর দুনিয়াতে থাকেননি। থাকলে তাকে অবশ্যই তার ভাইদের সাহায্যের জন্য এগিয়ে আসতে হতো। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন বলেছিলেন যে আল্লাহ, এই গোষ্ঠী যদি ধ্বংস হয়ে যায়, আপনার নাম নেওয়ার মতো কেউ আর থাকবে না। অর্থাৎ বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল এই সাহাবীরা যদি মারা যায়, আপনার নাম নেওয়ার মতো কেউ আর থাকবে না। অর্থাৎ এই জমিনের বুকে যদি তখন খিজির আলাইহিস সালাম জীবিত থাকতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলতেন না। অর্থাৎ তিনি জীবিত ছিলেন না। আর থাকলে অবশ্যই তাকে উপস্থিত হতে হতো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যদি মূসা জীবিত থাকতো তাহলে আমার অনুসরণ ব্যতীত তার গত্যন্তর ছিল না। যদি খিদির জীবিত থাকতো, আমরা সেই হিসেবে বলি, যদি খিদিরও জীবিত থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তাহলে তাকে অবশ্যই রাসূলের দরবারে হাজির হতে হতো এবং যুদ্ধের ময়দানে মানুষের সাথে সাহাবাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা তার জন্য ফরজ হতো। এই জন্য আমরা মনে করি এবং এটা বিশ্বাস করি যে খিজির আলাইহিস সালাম মারা গেছেন। অনেক মানুষকে বিভ্রান্ত করে খিজির এসে বলে যে আমি খিজির বা সবুজ দেখে কেউ বিভিন্ন রকমের খিজির থেকে কেউ মনে করে যে শরীয়তের বাইরে চলার অনুমতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ছাড়া অন্য কারো শরীয়ত মোতাবেক চলার অনুমতি আছে, যেভাবে খিজিরের মুসা আলাইহিস সালামের শরীয়ত ব্যতীত চলার অনুমতি আছে। এরকম যারা মনে করে তারা সম্পূর্ণরূপে পথভ্রষ্টতায় রয়েছে এবং তারা ঈমান থেকে বেরিয়ে যাবে, এরকম সম্পূর্ণরূপে কাফের হয়ে যাবে। এই জন্য যারা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাইরে অন্য কারো থেকে অন্য কোনো পদ্ধতিতে দিন পাওয়ার বা দিনের উপর চলার কোনো রকমের সুযোগ আছে, তারা ঈমান থেকে বের হয়ে যাবে। এই খিজির আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তিনি অবশ্যই মরে গেছেন, তিনি বর্তমানে জীবিত নয়, এটা হলো বিশুদ্ধ মত। এখানে আরেকটি জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে যে নবী রাসূলদের যাদের সংখ্যা আমরা উল্লেখ করেছি এবং যাদের সংখ্যা আমরা উল্লেখ করিনি, আল্লাহ কোরআনে কারিমে সেটা বলেছেন যে তাদের অনেকের কথা আমরা উল্লেখ করেছি, অনেকের কথা উল্লেখ করিনি। এদের প্রত্যেকের উপর ঈমান কিন্তু আমাদেরকে আনতে হবে, ঈমান আনতে হবে। কারো উপর ঈমান এনে আমরা এটা বলতে পারি না যে একজনের উপর যদি কেউ ঈমান না আনে, সবার উপর ঈমান আনলো কিন্তু একজনের উপর ঈমান আনেনি, সে কিন্তু কাফের। এই জন্য ইহুদি নাসারারা কাফের, কারণ তারা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনেনি। দুনিয়ার অনেকেই দেখবেন বলে যে ইহুদি নাসারাদের কাফের বলা যাবে না, তারা তো কাফের, তারা অস্বীকারী, কারণ তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনেনি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ভাষ্য। তিনি বলেছেন কোরআনে কারিমে কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, নূহের জাতি তারা রাসূলদের উপর মিথ্যারোপ করেছেন, রাসূলদেরকে অস্বীকার করেছেন। আবার
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাদ্দাবাত আদুনিল মুরসালিন, আদ জাতি রাসূলদেরকে অস্বীকার করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাদ্দাবাত সামুদুল মুরসালিন, সামুদ জাতি রাসূলদেরকে অস্বীকার করেছেন। সূরা শুআরার 105, 123, 141 নম্বর আয়াত। অনুরূপভাবে সূরা শুআরার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাদ্দাবাত কওমু লূতিনিল মুরসালিন, লূত জাতীয় রাসূলদেরকে অস্বীকার করেছেন। অথচ আমরা জানি যে প্রত্যেক নবীতে একজন করে রাসূল পাঠানো হতো। তাহলে সমস্ত রাসূলদের কীভাবে অস্বীকার করলেন? অস্বীকার কারণ হচ্ছে একজনকে অস্বীকার করার কারণ কথাই হচ্ছে প্রত্যেককে অস্বীকার করা। কারণ তারা প্রত্যেকে একটি রিসালাতে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। এই বাণী যেহেতু প্রত্যেকের ছিল, যেহেতু একজনেরকে অস্বীকার করেছে, এর অর্থ হচ্ছে প্রত্যেককে অস্বীকার করেছে। যারা এই দুনিয়াতে এরকম একটি দাবি নিয়ে আসে, আমরা প্রত্যেকেই বলি যে এক দাবির মুখে যতজনকে অস্বীকার করবে তারা প্রত্যেককেই অস্বীকার করেছে। সেই হিসাবে দুনিয়ার বুকে যত রাসূল এসেছেন তাদের একজনকে যদি কেউ অস্বীকার করে, তারা প্রত্যেককে অস্বীকার করেছে, প্রত্যেকের উপর মিথ্যারোপ করেছে এবং প্রত্যেককেই তারা গ্রহণ করতে অস্বীকার করেছে এবং প্রত্যেকে তারা মানেনি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে কেউ যদি এরকম কাজ করে, একজনকে মানে একজনকে মানে না বলে, তারা সত্যিকার অর্থে কাফের। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে এবং তারা মনে করে আল্লাহ এবং রাসূল ঈমানের ক্ষেত্রে তারতম্য করবে, যে কারো উপর আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে না, অথবা বলে তাদের মধ্যে কেউ কেউ যে কোনো রাসূলের উপর ঈমান আনবে, কোনো রাসূলের উপর ঈমান আনবে না। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন যে তারা চায় আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এর মাঝখানে একটা পথ অবলম্বন করতে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, বাস্তবিকই তারা কাফের, সঠিক কাফের তারাই, অর্থাৎ যাদের হচ্ছে সত্যিকারের কাফের। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া মূসা ওয়া ঈসা ওয়া ইয়াকুব ইসমাঈল ওয়া মূসা ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল-আসবাত মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া আন-নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এখানে বলা হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, যে এদের মধ্যে আমরা কোনো ঈমানের ক্ষেত্রে তারতম্য করি না। আল্লাহ তাআলা এদের সম্পর্কে এই জন্য বলেছেন, যখন এদের আলোচনা করার পরে ফাইন আমানু বিমিসলি মা আমানু বিহি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যেভাবে ঈমান এনেছো এভাবে প্রত্যেকের উপর ঈমান যদি আনে তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। যদি কারো উপর ঈমান আনে, কারো উপর ঈমান না আনে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহই তাদের জন্য যথেষ্ট ধমকি দিয়েছেন যে আল্লাহ শোনেন কে মানে আর কে মানে না। সুতরাং প্রত্যেকের উপর ঈমান আনতে হবে। কোনো নবী রাসূলের উপর ঈমান এনে কোনো নবী রাসূলকে বাদ দিলে তারা কাফের হয়ে যাবে। এটা আমাদের ঈমান রাখতে হবে যে আমরা প্রত্যেক নবী রাসূলের ঈমান আনি। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরও আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।